হারাম রে, তুই বলছিস আগুনে ঝাঁপ দিয়ে দেবো। কখনো বাপের জন্য বলেছিস কি আমার জানা নেই? তোর যদি একই রাজনীতি করার শখ হয়, দাদা পীরের আওলাদ নওশাদ সিদ্দিকীর মতো দল করলে না। বাপের বেটা কারো চামচাগিরি করতে যাই না, নিজে দল খুলে নিজের কৃতিত্ব দেখিয়ে দিচ্ছে। তুমি এর নাচ ধরে ওর আঁচলের তলায় ঢুকছে কেন? তোমার যদি দম থেকে খোলো না একটা। কিন্তু এমন সোহবতে গেলি, এমন জায়গায় গেলি, তোকে এমন এমন কাজ করাচ্ছে যে কোনো ইসলাম কঠোর ভাবে হারাম করেছে। আর তুই আরেকটা পীরের ঘরের ছেলে, শুধু একে বললে হবে অন্যায় অন্যায়। আর তুই এমন সোহবতে পড়লি, আরে আগুন তো হারাম রে, তুই বলছিস আগুনে ঝাঁপ দিয়ে দেবো। কখনো বাপের জন্য বলেছিস কি আমার জানা নেই? কখনো দাদা পীরের সিলসিলার জন্য বলেছিস কি আমার জানা নেই? জাহান্নামের পাল্লায় পড়ে জাহান্নামে ঝাঁপ দেবে বলছে। তোমরা কি দুনিয়ার স্বার্থে আল্লাহ ছেড়ে দিতে চাইছো? তোমরা কি দুনিয়ার স্বার্থে নবী ছেড়ে দিতে চাইছো? তোমরা কি দুনিয়ার স্বার্থে জান্নাত ছেড়ে দিয়ে জাহান্নামে যেতে চাইছো? আজকে দলীয় স্লোগানের নামে স্লোগান দিচ্ছ কেন? মুসলমানের বেটা, ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান আমাদের জন্য হালাল না হারাম? তাহলে এমন দল করতে যাচ্ছি যে দলের স্লোগান দিতে গিয়ে ঈমান চলে যাচ্ছে। তুমি তো সাধারণ ছেলে, কত ভালো ভালো ঘরের ছেলে, কত সমাজের বুকে নাম দাম আছে। কেমন মুফতি না মুফতি অত ডিফেন্সে যাচ্ছি না, কিন্তু কিছু লোক তো মানে মুফতি বলে। কিন্তু খারাপ সহবতে গিয়ে মুফতি সাহেব এখন নমস্কার করে ফেলছে। তাহলে ওই জায়গায় তুই গেলি কেন রে?